এক দেশ মে দো বিধান और दो निशान नहीं चलेगा। এই বিখ্যাত উক্তিটি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ভারতবর্ষের অংশ। পশ্চিমবঙ্গ অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতো তাহলে পশ্চিমবঙ্গ একটা সময় পাকিস্তান এবং পরে হয়তো এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকতো। আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে কি অবস্থা। ডক্টর ইউনূসের জমানায় হাসিনার পতনের পর বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, যেখানে বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই পশ্চিমবঙ্গ বাংলাদেশেরই একটা অংশ হতো হয়তো এই মুহূর্তে যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতো। কিভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্ব পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় এবং তিনি যে উক্তিটি করেছিলেন যে এক দেশ মে দো বিধান और दो निशान नहीं चलेगा, এই বিখ্যাত উক্তিটি তিনি করেছিলেন কাশ্মীরের পরিপ্রেক্ষিতে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কংগ্রেস কাশ্মীরকে একটি অতিরিক্ত বিধান দেয় বা পাওয়ার দেয়, বাইরে থেকে গিয়ে সেখানে কেউ সেখানে বসবাস করতে পারবে না, যেটা হচ্ছে 370 ধারা। এবং আপনারা জানেন যে 370 ধারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় যে 370 ধারা বাতিল হয়েছে এবং কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছিলেন সেই পুরো ইতিহাস নিয়ে আমি আপনাদের সামনে আজকে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার দর্শক, আমি স্নেহাশিস জানা, আপনারা দেখছেন নাচিন্দা টিভি। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ হিসাবে গঠিত হওয়ার পেছনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অত্যন্ত সিদ্ধান্তমূলক এবং ঐতিহাসিক। 1947 সালে দেশভাগের প্রাক্কালে সমগ্র বাংলাকে মুসলিম লীগের দাবি অনুযায়ী পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করেছিলেন এবং হিন্দু প্রধান পশ্চিমাঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার মূল কারিগর ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অনেকে পশ্চিমবঙ্গের জনক বা পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ স্রষ্টা হিসাবেও বিবেচনা করে থাকেন। 1947 সালের আগে মোহাম্মদ আলী জিন্নাহ ও মুসলিম লীগের দাবি ছিল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সমগ্র বাংলা প্রদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় বা অন্তর্ভুক্ত করার তারা আবেদন জানিয়েছিল। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ও দেশভাগ রুখতে বা রাজনৈতিক সমঝোতায় সেই মুহূর্তে তারা ব্যস্ত ছিল। তাই এই রকম একটা সংকটময় মুহূর্তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম সোচ্চার হন এবং তিনি জানিয়ে দেন যে ভারত ভাগ হোক বা না হোক বাংলা ভাগ করতেই হবে এবং ভারতের সঙ্গেই তাদেরকে যুক্ত করতে হবে। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু বাংলাকে ভারত বা পাকিস্তানের কোনো দেশেই না যুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম অবিভক্ত বাংলা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দূরদর্শিতার সাথে সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। তিনি আশঙ্কা করছিলেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অবিভক্ত বাংলা স্বাধীন হলে তা পরোক্ষভাবে পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যাবে এবং বাঙালি হিন্দুরা সংখ্যালঘু হয়ে চরম বিপদে পড়বেন। তার এই অনমনীয় অবস্থানের কারণে সেই প্রস্তাব বাতিল হয়ে যায় সেই সময়। তবে সেই সময় বাংলা ভাগের দাবিতে এবং পশ্চিমবঙ্গের সুরক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাধারণ মানুষ ও বিশিষ্ট বুদ্ধিজীবীদেরও কিন্তু তিনি পাশে পেয়েছিলেন। তিনি খ্যাতনামা বিজ্ঞানী মেঘনাথ সাহা এবং ঐতিহাসিক যদুনাথ সরকার এবং ঐতিহাসবিদদেরও অনেকে সেই সময়ে বা বিশিষ্ট জনেরা সমাজের সেই সময় কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশে ছিলেন। তৎকালীন প্রভাবশালী পত্রিকা অমৃতবাজার পত্রিকার একটি জনমত, সেই জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল যে প্রায় 98.3% বাঙালি হিন্দু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাংলা ভাগের এবং ভারতের সঙ্গে যুক্ত থাকার প্রস্তাবকে সমর্থন করেছিলেন। তারপরে হচ্ছে সেই ঐতিহাসিক দিন যেখানে 20শে জুন বিধানসভা ভোট, অর্থাৎ সেই 20শে জুন যেটা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে নতুন সরকার বিজেপি সরকার তারা পালন করছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলনের ফলে 1947 সালের যে 20শে জুন বাংলার আইনসভায় একটি ঐতিহাসিক ভোট গ্রহণ করা হয়। আইনসভায় হিন্দু প্রধান অঞ্চল বা পশ্চিম অংশ তার যে বিধায়করা, সেই বিধায়করা বিপুল ভোটে সিদ্ধান্ত নেন যে তারা পাকিস্তানে যোগ দেবেন না এবং বাংলাকে দ্বিখণ্ডিত করে পশ্চিমবঙ্গ গঠন করে ভারতের অংশ হিসেবে তারা রাখবেন। তবে এই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে স্মরণ করা হয়। যদিও তৃণমূল কংগ্রেসের জমানায় এই যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসকে যেটাকে পাত্তা দেওয়া হয়নি, কিন্তু পালা বদলের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং এই যে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুনকে
ধুমধাম করে পালন করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। তৎকালীন ভারতের অন্যতম ধনী এবং প্রধান শিল্পনগরী কলকাতাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগে কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক চাপ এবং অনড় অবস্থানের কারণে এই যে রেড ক্লিফ লাইন, সেই রেড ক্লিফ লাইনে কলকাতা ভারতের মানচিত্রে যুক্ত হয়ে যায় এবং পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক ভিত, সেই অর্থনৈতিক ভিত হিসাবে ভারতবর্ষের সঙ্গে তারা যুক্ত থাকে। তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতো তাহলে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে থাকতো না, এটা হয়তো বাংলাদেশের একটা অংশ থাকতো। যারা বলে থাকেন বা এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিভাবে পশ্চিমবঙ্গকে স্থাপন করেছেন বা ভারতের সঙ্গে যুক্ত করেছেন, আপনারা এই ইতিহাস বা এই ভিডিও দেখলে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে বলা যায় তাহলে 1901 সালের 6ই জুলাই কলকাতার একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তবে 1939 সালে তিনি প্রত্যক্ষ রাজনীতিতে সক্রিয় হন। পরে অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি হন। 1943 থেকে 1946 সাল পর্যন্ত তিনি নির্বাচিত হন এবং ভারতের স্বাধীনতার পর 1947 সালের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমন্ত্রণে তিনি দেশের প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রী হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1951 সালে লিয়াকত নেহেরু চুক্তির প্রতিবাদে নেহেরুর সাথে আদর্শগত মতপার্থক্যের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তবে এই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ গঠনে বা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যুক্ত থাকার পেছনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান চিরস্মরণীয়। যদি শ্যামাপ্রসাদ এবং কেউ কেউ মনে করেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হচ্ছে বাংলার জনক বা বাংলার সৃষ্টিকর্তা, তবে আপনারা কি মনে করেন? আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।